আন্দোলন করছেন, কখনো ভিক্ষা আন্দোলন, কখনো কাফন আন্দোলন, কিন্তু কোনোভাবেই তাদের দাবি মানছেন না রাজ্য সরকার। মেকি মুসলিম দরদি মমতা সরকারের আমলেই বেতন থেকে বঞ্চিত হয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। তাই আজ রক্ত দিয়ে বেতনের দাবি করছেন শিক্ষকরা। তাদের দাবি, হয় বেতন দিন, না হলে স্বাধীনভাবে মৃত্যু দিন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কিন্তু সরকারি সাহায্য আসে না তাদের কাছে। সরকার যেন বধির, তাদের কথা শুনতে পাচ্ছে না। মানবিক মুখ্যমন্ত্রী তো আপনারা বলেন, বা আমিও শুনি সবাই বলেন মানবিক, কিন্তু ওনার মানবিকতা কোথায়? আজ তো 32 দিন আমরা রাজপথে পড়ে আছি, কই উনি তো একবার আমাদের কাছে আসলেন না, ওনার কোনো মন্ত্রীবর্গকে কই পাঠালেন না আলোচনার জন্য, তাহলে ওনাকে মানবিক বলছেন কোন দিক দিয়ে? আর রক্তটা এই জন্যই দিয়ে চিঠি লিখলাম, স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালাম, কারণ দীর্ঘ 10 বছর ধরে আমরা বেতন পাই না, আমাদের অবস্থা খুবই শোচনীয়, আমরা পরিবারে মুখ দেখাতে পারি না। তাই আমরা আর এই মুখ বাড়িতে দেখাতে যাই না, বেতনের জিও ছাড়া আমরা এই মুখ দেখাতে যাই না। হয় বেতন নিয়ে যাব, আর না হলে আমরা চাইবো মাননীয় আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিক, আমরা এখান থেকে স্বেচ্ছা মৃত্যুবরণ করে বাড়ি যাব। এটা এক শিক্ষক সমাজ এই যে এই কাজটা করছে, রক্ত দিয়ে চিঠি লেখা, এটা আপনারা শুভবুদ্ধিমান সম্পূর্ণ যারা মনীষী আছে তাদের কাছে এই বার্তাটা কীভাবে দেখবেন, তারা আপনারা বলেছে এটা মনে করেন? শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা কিভাবে দেখবেন সেটা তেনাদের ব্যাপার। তবে এই সরকার যেভাবে দেখছে, ভাবতে পারি না এই সরকার মানবিক সরকার না রক্তচোষা সরকার। দীর্ঘ 9 বছর ধরে তো আনএডেড মাদ্রাসা শিক্ষকদের বেতন না দিয়ে রক্ত চুষে শরীরের মানে শেষ করে দিয়েছে শরীরকে। আর আমরা এইটুকু যতটুকু রক্ত আছে আর মানে জীবনে প্রাণটা যতটুকু আছে, মাননীয়ার কাছে এটা জানাতে চাইছি যে যতটুকু রক্ত আছে এইটুকু দিয়ে আপনাকে জানিয়ে দিলাম, আমরা তৈরি স্বেচ্ছামৃত্যুর জন্যে। আপনার কাছ থেকে অনুমতি এলেই আমরা স্বেচ্ছামৃত্যু নেব। সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষরা এটা কী চোখে দেখবেন সেটা বিধানসভা ভোটেই হয়তো মাননীয়া বুঝতে পারবেন। মাননীয়ার কাছে একটা আবেদন, উনি এই রকম পরিস্থিতিতেও যদি আবেদনে সাড়া না দেন, ভাবতে হবে এটা কোন রাজত্বে, কোন সরকারের আমলে আমরা বসবাস করছি, যেখানে জীবনের থেকে মৃত্যুটা বেশি দামি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই জানতে চাইছি যে দীর্ঘ 9 বছর ধরে বেতন দেওয়ার উদ্দেশ্যটাতে কি আমরা জানি না? মানুষকে আর্থিক দিক থেকে শেষ করে দেওয়ার অর্থটাই কি, মানে মূল্যটাই হচ্ছে যে তাদেরকে মেরে দেওয়া। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই জানছি যে দীর্ঘ 9 বছর তো বেতন না দিয়ে আপনার উদ্দেশ্য যদি মেরে দেওয়ারই হয়, আপনার কাছে সেই প্রার্থনাই করলাম যে আমরা রক্ত দিয়ে, জীবনের যে মূল্যবান জিনিস রক্ত দিয়ে আপনাকে চিঠি লিখে জানালাম যে অন্তত আপনার যে অভিপ্রায়টা আপনি মুক্ত কণ্ঠে ঘোষণা করুন যে আনএডেড মাদ্রাসার শিক্ষকেরা যেমন এই রাস্তাতেই মারা যায়, তারা যেমন স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, এইটার জন্য আপনার কাছে করজোড়ে আবেদন। বেতন দেবেন কি না সেটা আপনার ব্যাপার, কেননা এটা তো আপনার টোটাল সম্পত্তির মধ্যে পড়ে, কিন্তু জীবনটা আমাদের পড়ে। তাই আপনার রাজত্বে বসবাস করছি, আপনার দুয়ারে এসেছি, আপনার কাছে অনুরোধ, অন্তত বেতনের কথা আমরা চেয়েছি 9 বছর ধরে, আপনি কর্ণপাত করেননি। তাই এই মুহূর্তে আমরা চাইবো যে আমাদের নিজেদের জীবনটা যাতে আমরা স্বেচ্ছায় হাসি মুখে ত্যাগ করতে পারি, সেই অনুমতিটা অন্তত দিন। জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার? ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া শোক। আজই আসুন কস্তুরী হার্বালে। নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন, ফিস্টুলা, স্বপ্নদোষ, আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। নাম লেখানোর জন্য ফোন করুন 9126999196। ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে, মসজিদ ও মাদ্রাসার সামনে।